নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বলবো দীপাবলির 5 দিনের উৎসবের মধ্যে দ্বিতীয় দিন যে উৎসব পালিত হয় অর্থাৎ ভূত চতুর্দশী, তার তারিখ ও সময়সূচি নিয়ে, এছাড়া অভ্যঙ্গ স্নান মুহূর্ত, এই দিন কেন ভূত চতুর্দশী পালন করা হয় এবং এই দিনে কি কি করণীয় সেই সমস্ত বিষয় নিয়ে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তবে এই ধরনের সমস্ত ধার্মিক ও পূজাপাঠ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভূত চতুর্দশী হল দীপাবলির 5 দিনের উৎসবের মধ্যে দ্বিতীয় দিন। প্রথমে জানব ভূত চতুর্দশীর তারিখ ও সময়সূচি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী পালিত হয়। 2024 সালে ভূত চতুর্দশী পালিত হবে 31শে অক্টোবর, বৃহস্পতিবার। ভূত চতুর্দশীর অভ্যঙ্গ স্নান মুহূর্ত হল ভোর 4:28 থেকে ভোর 5:40 পর্যন্ত, অর্থাৎ অভ্যঙ্গ স্নানের মোট সময়কাল হল 1 ঘন্টা 12 মিনিট। চতুর্দশী তিথি শুরু হবে 30শে অক্টোবর, বুধবার, দুপুর 1:15 এবং চতুর্দশী তিথি শেষ হবে 31শে অক্টোবর, বৃহস্পতিবার, দুপুর 3:52। এই সময় ভূত চতুর্দশী পালন করলে পাপ মুক্তি এবং শুভ ফল প্রাপ্তি হয়। এবার বলবো ভূত চতুর্দশী কেন পালন করা হয়। ভূত চতুর্দশী পালন করা হয় মূলত পিতৃতিথি পালনের উদ্দেশ্যে, অর্থাৎ পিতৃপুরুষদের উদ্দেশ্যে। এছাড়া এই দিন যমরাজের পুজো করা হয় এবং সুন্দর জীবন ও সুস্বাস্থ্যের কামনা করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে পূর্বপুরুষদের আত্মারা মর্তে ফিরে আসেন এবং তাদের আশীর্বাদ লাভের জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে। এই দিনে পূর্বপুরুষদের স্মরণে প্রদীপ জ্বালানো হয় এবং তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। এছাড়া ভূত চতুর্দশী পালনের আরও একটি উদ্দেশ্য হল অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া এবং শুভ শক্তির আগমন ঘটানো। এবার আমরা জানবো ভূত চতুর্দশীতে কি কি বিষয় করণীয় বা কি কি কাজ করতে হবে। ভূত চতুর্দশীতে বিশেষ কিছু রীতিনীতি পালন করতে হয়। ভূত চতুর্দশীর দিন বাড়ির প্রতিটি কোণে মোট 14টি প্রদীপ জ্বালাতে হয়, যা অন্ধকারকে দূর করে এবং আলোর মধ্যে দিয়ে শুভ শক্তির আগমন ঘটায়। এই দিনে পূর্বপুরুষদের স্মরণে এবং তাদের আত্মার শান্তির জন্য মোট 14টি প্রদীপ জ্বালানো হয় এবং 14টি প্রদীপের মধ্যে একটি থাকে যমরাজের উদ্দেশ্যে। এই দিন যমরাজের উদ্দেশ্যে আটা দিয়ে তৈরি চতুর্মুখী প্রদীপ বাড়ির প্রবেশদ্বারে রাখা হয়। রাতে এই প্রদীপে তেল দিয়ে 4টি বাতি জ্বালানো হয়। নরক চতুর্দশী বা ভূত চতুর্দশীর দিনে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। বাড়ির মূল দরজার সামনে সামান্য চাল বা ধানের ওপরে প্রদীপ রেখে দেওয়া হয়। এভাবে প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় এবং শুভ শক্তির আবির্ভাবের জন্য প্রার্থনা করা হয়। পূর্বপুরুষদের আশীর্বাদ লাভে ও তাদের আত্মার মুক্তির জন্য অনেকেই এই দিন দান ধ্যান করে থাকেন। এই দিনে অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য নানা রকমের টোটকা বা পদ্ধতি পালন করা হয়। বাড়ির প্রবেশদ্বারে তুলসী পাতা এবং নিম পাতা রেখে দেওয়া হয় এবং ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে ঘরে কোনো নেগেটিভ এনার্জি বা খারাপ শক্তি প্রবেশ করতে পারে না। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা। সকলের দীপাবলি আলো ঝলমলে ও আনন্দময় হোক, এই কামনাই করি। এরকমই কোনো পূজা পাঠ বা ধার্মিক বিষয়ে ভিডিও নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।